থানারহাট উচ্চ বিদ্যালয় কোন ক্লাস? ক্লাস 7। শুভেচ্ছা নেবেন চালাক বাক্স বাংলার দর্শকরা। এখন আমরা আছি নোয়াখালীর হাতিয়া গরুর হাটে। এই গরুর হাটটা হচ্ছে নোয়াখালী জেলার সবচেয়ে বড় গরুর হাটগুলির একটা। আমার নাম হচ্ছে শরীফউদ্দিন। ব্যাপারী নাই নামের শেষে? হ্যাঁ, শরীফ ব্যাপারী। শরীফ ব্যাপারী। আজকে তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো দক্ষিণ হাতিয়া। ও সাগরে? সাগর ওই পারে। ওইখান থেকে প্রতি সপ্তাহে গরু এখান থেকে কিনো না ওইখান থেকে নিয়ে আসো? আমার বাড়িতে হাতিয়া তো, ওখান থেকে কিনি এখানে নিয়ে আসি। সপ্তাহে 2টা হাট, শনি মঙ্গলবার। আচ্ছা, আজকে কয়টা আনছো? আজ আনছি 11টা। কয়টা বিক্রি হয়েছে? বিক্রি হচ্ছে 4টা। লাভ হয়েছে? মোটামুটি বাজার ওদের তো খারাপ, মোটামুটি হয়েছে আর কি। যেগুলো এটা ধরুন 4টার মধ্যে 1000-5000 করবো। আমি সবসময় বলি যে এই হাটে গরুর দাম খুবই কম, খুবই কম। কেতা নাই, ট্রলি কেতা নাই, যা আছে এটা টুকিটাকি রনি বিক্রি হতে আসে আমাদের থেকে, আবার আমরাও নদীর উপর থেকে কিনে আনছি। আচ্ছা, আর দেখি তোমার গরুগুলি দেখাও তো। এ দাঁড়াও, এই যে একটা গরু, এটা কি দেশি না শাহিওয়াল? শাহিওয়াল। এটার বয়স কত? এটার বয়স 9 মাস। 9 মাসের গরু তো বিশাল গরু, তাই না? শাহিওয়াল তো, শাহিওয়াল 9 মাসের বাচ্চা। এটার দাম কত চাও? এটার দাম চাইছি 45। উঠছে কত? এই 38-40। শুধু 45 না 1,45,000? শুধু 45। দাম একেবারে কম, সস্তা। আর ছাড়বা কততে? তার মানে 40 পর্যন্ত উঠছে, 42 হইলে ছেড়ে দিবা? 42-43 হলে দিয়ে দাও। তাই তো? এই যে এই গরুটা 42 হইলে সে ছেড়ে দিবে। এটাও তো তোমার না? এটা আমার। এটা কি? এটা তো দেশি? এটা দেশি। দাম নিয়ে বাসু না, দেশি বলতে একটু পার্সেন্ট আছে হালকা, মানে ক্রস আছে একটু হালকা। এটা ওই তুমি ওই দক্ষিণ হাতিয়া মানে নিজুম দ্বীপের ওখান থেকে কিনছো? কিন্তু এরপরে উস্কালি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে আনি, এইখানে আনি বিক্রি করি। এটার দাম কত চাও? এটা চাই 35। 35? এত কম? কিনা কম, বেচা কম। মানে 500-1000 লাভে বিক্রি করে? যা অল্পানি বললাম না যে 5 টাকা 4টা গরু বিক্রি করছি 5000 টাকা বেচা, এরকমই। আচ্ছা, এটা কত হইলে ছাড়তা তুমি? এটা ধরুন 30 হলে ছাড় দিতাম। 30-এ ছাড়া দিবা? 30-এ ছাড় দিতাম। এটার দাম উঠছে কত? 27-28 মূল্য। 30,000 হলে ছাড় দিতাম। 30,000 হলে ছাড় দিতাম, কিন্তু কাস্টমার পাই না ও বৃষ্টি বাদলার কারণে। এটা চাই 45। 45? 45,000। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল। এই গরুটা 45,000 টাকা চাইতেছে। এটার বয়স কত হবে? এটার বয়স 8 মাস। 8 মাস। এটাও কি নিজুম দ্বীপ থেকে কিনা? এটা কত হইলে ছাড়বা? এটা 40 হলে ছাড় দিতাম। 40? আর এটা তো বোধহয় অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান না? এটাও কি নিজুম দ্বীপ থেকে কিনছো? এটা কত হইলে ছাড়বা? এটা একটু দাম বেশি হবে, এটা খরচ তো। হ্যাঁ, এটা চাইতেছি 50। এটা কি গাভী? গাভী ক্রস গাভী, অস্ট্রেলিয়ান ক্রস গাভী। এটা ছাড়বা কততে? এটা 45 হলে ছাড় দেব। 45? উঠছে কত? 40, 41, 42। মানে 2-3 হাজারের জন্য আটকে আছো? বের হইবে 1,000 এটা কান আটকে। বুঝতে পারছি, কারণ ওই নৌকা ভাড়া দিয়ে তারপরে আবার এগুলা বিক্রি না হইলে তো এখানে রাখার অবস্থা, আবার 500 টাকা করে দৈনিক দেওয়া লাগে। দৈনিক দেও না? এক হাট থেকে আরেক হাট? এক হাট থেকে এক হাট 500? মানে এক গরুতে 500। এক গরুতে। চালাক বাক্স বাংলার দর্শকরা, আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের জন্য 1 সেকেন্ড খরচ করার। 1 সেকেন্ড খরচ করে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। চালাক বাক্স বাংলার দর্শকরা, এখন আমরা আছি নোয়াখালীর হাতিয়া গরুর হাটে। এটা চট্টগ্রাম বিভাগের একটা বৃহত্তম গরুর হাট। ঘুরতে ঘুরতে দেখলাম যে বিশাল এক ব্যাপারীর সাথে আমাদের দেখা হইল। দেখি ব্যাপারীর সাথে একটু কথা বলি। আপনার নাম কি ব্যাপারী সাহেব? সজীব ব্যাপারী। সজীব ব্যাপারী। স্কুলে যান? যাই। স্কুলের নাম কি? থানারহাট উচ্চ বিদ্যালয়। থানারহাট উচ্চ বিদ্যালয় কোন ক্লাস? ক্লাস 7। ক্লাস 7? আর ওই লেখাপড়ার সাথে সাথে প্রতি সপ্তাহে গরুর বিক্রি করেন, তাই তো? আজকে কয়টা আনছেন? আজকে আনছি 15টা। কয়টা? 15টা। 15টা গরু আনছেন? আপনার বয়স কত? 13? আচ্ছা, 15টার ভিতরে কয়টা বিক্রি হয়েছে? বিক্রি 8টা। 8টা বিক্রি করে ফেলছেন? দেখি। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো আজকে তো তার কাছে তো মেলা টাকা। দেখি
আপনার রাজ্যে 7টা গরু আছে, একটু আমাদেরকে দেখান তো কোনটা কোনটা আছে। তো এটা আছে দাঁড়ান, এটা কি দেশি? জি, এটা কোত্থেকে কিনছেন? এটা নিজম দ্বীপ। নিজুম দ্বীপ থেকে। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি তো এখানে। জি, আচ্ছা, এ গরুর দাম চান কত? 75। 75। উঠছে কত? নিচে ধর 65। 65 উঠে গেছে একটা। জি, কত হইলে ছাড়বেন? আরো 3-4 জন মানে রেখে দিয়েছি। হাটের বোধহয় আজকের সবচেয়ে বুড়া ব্যাপারী আর কি, সে সবচেয়ে বয়স্ক ব্যাপারী। 13 বছর বয়স, 15টা গরু নিয়ে আসছে। দেখি ব্যাপারী সাহেব, এই গরুটা কি দেশি না ক্রস? দেশি দেশি। দেশি। এটা কই থেকে কিনছেন? এটা এখানে এখান থেকে, মানে আশেপাশের গ্রাম থেকে কিনছেন, তাই তো? তো এই গরুর দাম চাইছেন কত আপনি? বেচেছি 55। কত? 55। 55। এটা কত হইলে ছাড়বেন? 40 হলে ছাড়ি তুমি। উঠছে কত? নিচে 38। মানে 2000-এর। তা 2000 বেশি না হইলে মনে হয় লাভ হয় না, না? 2000 হইলে 500-1000 লাভ হয় এরকম। এরকম। জি, আচ্ছা, আর এটাও তো আপনার নাকি? এটা কি দেশি না? দেশি দেশি। এটা কি ষাঁড় না গাভী? গাবি। গাভী। এটার বয়স তো বেশি মনে হয় না? বেশি হ্যাঁ, বেশি বেশি। একটু বেশি বয়স না এটার দাম কত চান? 30। মাত্র 30? উঠছে কত? উঠছে 25-28 এরকম। একটু 28 উঠছে, 2-এর জন্য সাইডে দিলে ভালো হইতো না? হ্যাঁ? কিনা নাই। কিনাও হয় নাই। আচ্ছা, আর কই আছে? আর এটা এটা এই যে খুব সুন্দর একটা গরু, এটাও তো দেশি না? জি, এটা দেশি। এটা কি ষাঁড়? এটা তো গাভী মনে হয়। গাবি গাবি। এটা কি পালা যাবে না বুড়ো হয়ে গেছে? পালা যাবে। পালা যাবে। ও, 2 দাঁত। জি, তাইলে এটার কি খাবার ঠিক মতো কি খাওয়ান দাওয়ান নাই নাকি? দাম নাই এরকম। হ্যাঁ, এটার দাম চান কত? দাম 35। 35। কেউ দামাদামি করছে? করছে কম। কত কয়? 25-30 এরকম। কততে ছাড়বা? 32? 32-33 এরকম ছাড়ি। 32-33। দেখি বুড়া ব্যাপারী, এই যে হাটের সবচেয়ে বেশি বয়স্ক ব্যাপারী আর কি। দেখি ব্যাপারী আর কোনটা আছে গরু? আর এটা আছে। এটা তো মনে হয় ক্রস নাকি দেশি? এটা দেশি। দেশি। এটা কই থেকে কিনছেন? এটা আশেপাশের গ্রাম। আশেপাশে গ্রাম। গরু কে কিনে? আপনি কিনেন না আপনার? আমার যারা আছে। ও, আপনার যেটা কিনে। জি, আচ্ছা, তো এটার দাম কত চাইছিলেন জানো? 45। 45। তো কত হইলে ছাড়বেন? 35। উঠছে কত? উঠছে 30-32 এরকম। আর 3000? 3-4 হাজার জন্য বেশি নেই আর কি। বের হয় না। 32-এ বিক্রি করলে বের হয় না। জি, এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই বেয়ার যে শব্দটা বলতেছে এর মানে হচ্ছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বেয়ার মানে আর কি লাভ হয় না, লাভ হয় না। আর আছে নাকি? আর নাই। এ কয়টাই? আচ্ছা, 8টা যে বিক্রি হয়েছে কত লাভ হয়েছে? 9-10 হাজার এরকম। এই যে আপনাদেরকে এই হাটে আসলে যেটা আমি বলি, এই এলাকার মানুষ প্রচণ্ড হাসি খুশি এবং খুবই ভদ্র। এ দেখেন, এ দুজন মানুষের বলে না যে হাসি দেখে চেনা যায়, এ দেখছেন হাসি দেখে বোঝা যায় যে এরা কেমন ভদ্র মানুষ। ভাইয়ের নামটা কি? রফিক ফরাজি। রফিক ফরাজি। ফরাজি ভাই, নামের শেষে বেয়ারি নাই? বেয়ারি তো খাতা কলমে নেই। বেয়ারি খাতা কলমে লেখেন। কেমন এনে লিখতে হয়? আপনাদেরকে একটা জিনিস বলি, একটা তথ্য দেই। এদের এখানে যারা গরু বিক্রি করেন এরা প্রায় প্রত্যেকের নামের শেষে বলবে যে বেয়ারি। তো এই বেয়ারি মানে হচ্ছে ব্যাপারী। তো আজকে এই যে ফরাজি ভাই গরু আনছেন কয়টা? 3টা বিক্রি হয়েছে। 2টা হয়েছে আর একটা রয়েছে। 2টা বিক্রি হয়েছে, লাভ হয়েছে? লাভ হয়েছে কেমন লাভ হয়েছে? সীমিত। সীমিত। 2টা কত? 2000? এই 2000-2500। 2000-2500। দেখলেন তো যে এরা আসলে এগুলা বেশিরভাগই আনে হচ্ছে বিভিন্ন গেরস্থ বাড়ির গরু। এরা এই 500-1000 টাকা লাভ হইলেই গরু বিক্রি করে দেয়। আর জাফর ভাই কোত্থেকে আসছেন? মনপুরা থেকে। প্রতি সপ্তাহে আসেন? এখন কি আবার চলে যাবেন? 2 দিন আসেন, এখন কি আবার চলে যাবেন? ভোরে ওইখান থেকে 5টা। তো এখানে এসে আপনি থাকেন কোথায়? ওই চেয়ারম্যান ঘাটে। প্রতি সপ্তাহে গরু কি ওইখান থেকে আনেন না এখান থেকে আনেন? কোনখান থেকে? আপনাদের এলাকায় হাট নাই? কিন্তু এত বড় না। না, বললাম যে এত দূরে এনে বিক্রি করেন, এটার মতো বড় হাট না, তাই তো?
হ্যাঁ এটাই বিশ্ব বড় বাজার, এই চিটাঙ্গের ভিতরে। বাজার এটাই বড় বাজার। আচ্ছা আপনি আজকে আনছিলেন কয়টা? আছে 4টা। বিক্রি হয়েছে? জি। লাভ হয়েছে? মোটামুটি কি হইছে আর কি। আচ্ছা কত লাভ হয়েছে একটু কত তো? 7-8 হাজার টাকা। আমরা উদাহরণ